আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও দ্বিমত পোষণ করছেন অর্থনীতি বিশ্লেষকদের কেউ। তারা বলছেন আর্থিক খাতের জন্য চ্যালেঞ্জিং এই সময়ে এমন বাজেটে সাধারণ মানুষের জন্য তেমন কোনো সুখবর নেই। এদিকে বাজেট নিয়ে সাধারণ মানুষের বক্তব্য হলো নিত্যপণ্যের বাজারে সুখবর পেতে চান তারা, দ্রব্যমূল্য যেন সাধ্যের বাইরে না যায়। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন আগ্রহ থাকে না। তারা শুধু বুঝতে চান কোন জিনিসের দাম কমেছে আর কোনটার বেড়েছে। তাদের প্রত্যাশা আয় অনুযায়ী যেন ব্যয় করতে পারেন, জীবনযাপনে যেন ভারসাম্য বজায় থাকে। কোনটার কম আছে? 1 কেজি তরকারি কিনতে গেলে এখন 100 টাকা নিচে তরকারি কেনা যায় না। সারাদিনে যদি 500 টাকা কাম করি, আমার একটা বাজার করা গেলে 500 টাকাতে একটিও ঘুরে যায় না। আগামী অর্থ বছরের জন্য বাজেট ঘোষণার পর সাধারণ মানুষ খোঁজ নিচ্ছেন বাজারের, মিলিয়ে নিচ্ছেন আয় ব্যয়ের হিসাব। যা বলেন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সবকিছুর পণ্যেরই তো চাপ বাড়লো এখন। আমাদের তো ইনকাম বাড়ে না। ট্যাক্সের ব্যাপারটা সেখানে 30% দিতে হবে। যারা অবৈধ টাকা ইনকাম করবে তাদের 15% দিতে হবে। এটা কোনো বিচার হতে পারে না। যিনি পাইকারি সে স্বল্প মূল্যে বেচে আবার এখানে নির্ধারিত মূল্যে বিক্রি করে কিনা এটা মনিটর করা, যাতে সরাসরি ভোক্তা সেটার সুবিধা পায়। সরকার প্রত্যাশা করছে আগামী বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে, কিন্তু বাজেট বিশ্লেষণ করে তেমনটি ভাবতে পারছেন না বিশ্লেষকদের কেউ। তারা মনে করেন দ্রব্যমূল্য পরিস্থিতি বদলাবে না। মূল্যস্ফীতি কমার সুযোগ থাকলেও সেটা কমবে না, আবার খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বলা যেতে পারে পরিকল্পিতভাবেই আসলে বাড়বে। সব কিছু মিলে আসলে এই নতুন অর্থবছরটি সাধারণ মানুষের জন্য মূল্যস্ফীতির বিবেচনায় স্বস্তিকর হবে বলে মনে হয় না। সামাজিক সুরক্ষায় আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। মূল্যস্ফীতি বাড়ার জন্য যে স্বস্তি সরকার দিতে চান সামাজিক সুরক্ষা কর্মসূচি দিয়ে, সেই স্বস্তির জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এর সুবিধাটা আসল যারা সেই সুবিধা তারা পাচ্ছেন না। সাধারণ মানুষের জন্য যেসব সুবিধা বাজেটে রাখা হয়েছে তা যেন বাস্তবায়িত হয়, সেই তাগিদ দিলেন অর্থনীতি বিশ্লেষকরা। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।